হ্যালো ফ্রেন্ডস, একাডেমিক পাঠশালা 360-তে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের বিষয় চক্রবৃদ্ধি সুদ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন গ্রাম পঞ্চায়েত, ডব্লিউবিপি, রেলওয়ে, এসএসসি এবং অন্যান্য পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ চক্রবৃদ্ধি সুদের প্রশ্ন, শর্টকাট ট্রিক্স এবং সহজ পদ্ধতিতে সমাধান আজ আমরা শিখব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ একটি নম্বরও তোমাদের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। চলো শুরু করা যাক। দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট। আজ পার্ট 1 নিয়ে আলোচনা করব। এরপরে আরো কিছু অঙ্ক নিয়ে পার্ট 2 আসবে। ওকে, দেখো দেখো বেসিক কনসেপ্ট থেকে আমরা মেন অঙ্কের দিকে যাব। এবং প্রিভিয়াস ইয়ারে কোন টাইপের কোশ্চেন এসেছে সেগুলো নিয়েও আলোচনা করব। দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট কি? যে সুদের হারে প্রতি বছরের সুদ মূলধনের সাথে যোগ হয়ে পরবর্তী বছরের সুদ গণনা হয় তাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বলা হয়। ছোট্ট কনসেপ্ট, কিন্তু মনে রাখো। দেখো, ইন্টারেস্ট অন ইন্টারেস্ট সমান সমান কম্পাউন্ড ইন্টারেস্ট। ইন্টারেস্টের ওপর যখন ইন্টারেস্ট লাগবে সেটাই হচ্ছে গিয়ে কম্পাউন্ড ইন্টারেস্টের মানে ট্রান্সফার হয়ে যায়। ওকে, দেখো মোস্ট ইম্পর্টেন্ট এই রুলস দিয়েই সমস্ত কিছু হয়। ওকে, কি অ্যামাউন্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের প্রধান ফর্মুলাটাই কি রয়েছে? এই অ্যামাউন্ট সমান সমান পি ইন্টু 1+r/r⁴n। এন মানে কি এখানে? টাইম। ঠিক আছে, টাইম। বোঝা গেল? তাহলে পি ইন্টু 1+r/100⁴n বা টি অ্যামাউন্ট বের করার এটা নিয়ম। ওকে, দেখো প্রথমেই তোমরা আগে অ্যামাউন্টটা বের করে নেবে। সব ক্ষেত্রে যদি ইন্টারেস্ট বা প্রিন্সিপাল বের করতে হয়, প্রথমে আগে অ্যামাউন্টটা বের করে নেবে, তারপর প্রিন্সিপাল বাদ দিলেই কি হয়ে যাবে? কম্পাউন্ড ইন্টারেস্টটা পেয়ে যাবে। যে অ্যামাউন্ট বের করবে, প্রিন্সিপাল বাদ দিয়ে দেবে, মানে মূলধন সুদাসল থেকে যদি আসল বিয়োগ করে দাও তাহলেই কি সুদটা আমরা পেয়ে যাব, কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে যাব। ওকে, দেখো সবার ফার্স্টে কি করবে? তোমার মাথায় এই তিনটে বিষয় ক্লিক করতে হবে। প্রিন্সিপাল কি আছে, রেট কি আছে, টাইম কি আছে। ওকে, তারপর ফর্মুলা অ্যাপ্লাই করব বা ট্রিক্সের সাহায্যে যাব। নেক্সট যা যা স্লাইড আসছে সেগুলো মনোযোগ সহকারে দেখো এবং নোট করো। তাহলে এই যে সব থেকে সবার মনে হয় যে কম্পাউন্ড ইন্টারেস্ট একটা কঠিন চ্যাপ্টারের মধ্যে পড়ে, সেগুলো কিচ্ছু হবে না। শুধু যা যা বলছি সেগুলো মনোযোগ সহকারে দেখো এবং তারপর অঙ্কে গেলে দেখবে অঙ্কের মধ্যে তেমন কিছুই থাকে না, শুধু কনসেপ্ট কিছু থাকে। ওকে, দেখো মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা ফর্মুলা। ওকে, দেখো 2 বছরের জন্য শর্টকাট রুলস, যেটা এই প্রশ্নটা কিন্তু বারবার আসে। এখানে কি আছে? সিআই সমান সমান এসআই প্লাস pr²/100²। ঠিক আছে, এটা 100² আছে। দেখো এই প্রশ্ন এইটাই আরেকটা ভালোভাবে দেওয়া আছে সামনে। এইটা হচ্ছে কি আসল মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস, যেটা দিয়ে পরীক্ষায় বারবার অঙ্ক আসবে এবং পাবেই তোমরা। দেখো সিআই ও এসআই এর পার্থক্য দেওয়া আছে 2 বছরের জন্য। তখন এই যে 2 বছরের সিআই এসআই এর পার্থক্য কি হবে? pr²/100²। 100² মানে 10,000। ওকে, pr²/100²। এই সূত্রটা খাতায় স্টার মার্কস দিয়ে লিখে রাখো। পরীক্ষায় কিন্তু এই সূত্র থেকে অঙ্ক প্রচুর আসবে, প্রচুর। এই 2 বছরেরটা আসবে আর 3 বছরেরটা আসবে। বোঝা গেল? নেক্সট, রেট একই হলে কি করবে? প্রতি বছর আলাদা হিসাব করার দরকার নেই, ডাইরেক্ট ফর্মুলা ব্যবহার করুন। রেট যদি 10% হয় তখন মেন ফর্মুলাটা আমরা ইউজ করব। এটা মনে রাখো জাস্ট। আর রেট কখনো যোগ করবে না। কেন করবে না? যোগ করলে কি সরল সুদ হয়ে যাবে, তাই তো? গ্রোথ ফ্যাক্টর যেমন 10%, 12%, 15% এইভাবে কিন্তু গুণ হয়। এটা কম্পাউন্ড ইন্টারেস্টের রুলস, এটুকু মনে রাখো। নেক্সট, দেখো যদি হাফ ইয়ারলি হয়, ধরো হাফ ইয়ারলি বলবে 6 মাস অন্তর সুদ দেয়, তখন কি হয়ে যাবে? রেট হাফ হয়ে যাবে। ধরো 10% বললো, 10% রেট, এটা হাফ ইয়ারলি, তখন কি হয়ে যাবে বলতো? 5% হয়ে যাবে। ওকে, 5% হয়ে যাবে। কেন? এই বছরকে 2 ভাগে ভাগ করবে, এই 6 মাস, এই 6 মাস। তাহলে এইটাতে 5% পাবে আর এটাতে 5% পাবে। ওকে, 10% হয়ে গেল। কিন্তু এই টাইমটা কিন্তু ডবল হয়ে যাবে। হাফ ইয়ারলি বললেই টাইম ডবল, মানে এখানে একটা টাইম ধরতে হবে, এটা একটা টাইম ধরতে হবে। ওই যে এন দেখলে না, ওই এন এর মান ওখানে 2 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এটুকু মনে রাখবে, হাফ ইয়ারলি বললে রেট অর্ধেক হয়ে যাবে আর টাইম ডবল হয়ে যাবে। আর কোয়ার্টারলি বললে, যদি 4 ভাগে বলা হয়, এই
3 মাস অন্তর ধরো দেওয়া হচ্ছে, 3 মাস। ওকে, 3 মাস, 3 3 3 3 3 মাস দেওয়া হচ্ছে 12। তাহলে টাইম কত হয়ে গেল দেখো, এই একবার দেওয়া হলো, দুইবার দেওয়া হলো, 3 বার, 4 বার, সে 4 বার সুদ পাবে, তাই টাইম হয়ে যাচ্ছে 4, 4 বার হয়ে যাবে। আর রেট ধরো 40% ছিল, তাহলে প্রত্যেক জায়গায় কত হয়ে যাবে, 10%, 10%, 10%, 10%। বোঝা গেল? বোঝা গেল? তাহলে রেট কত হয়ে যাবে, 4 দিয়ে ভাগ হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট দেখো, এটা 3 বছরের ক্ষেত্রে তোমার যদি সিআই মাইনাস এসআই বের করতে বলে, তাহলে কি হবে, সিআই মাইনাস এসআই তখন 3 বছরের পি আর স্কোয়ার ইন্টু আর প্লাস 300/100 কিউব। এই সূত্রটা কিন্তু মনে রাখবে। হ্যাঁ, এটা 3 বছরের ক্ষেত্রে, 2 বছরেরটা আমরা দেখলাম। 2 বছরেরটা কি, সিআই মাইনাস এসআই সমান সমান পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার। ওকে, এটা 2 বছরের জন্য, আর এটা 3 বছরের জন্য। পি কি, পি হচ্ছে গিয়ে প্রিন্সিপাল বা আসল, রেট অফ ইন্টারেস্ট, আর সমান সমান বার্ষিক সুদের হার। বোঝা গেল? নেক্সট, এই দুটো রুলস তোমরা মাথায় ঢুকিয়ে নাও সুন্দর করে। দুটো দিয়ে দিয়েছি, পারলে স্ক্রিনশট রেখে দাও। 2 বছরের জন্য সিআই মাইনাস এসআই কি হয়, পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার। আর 3 বছরের জন্য সিআই মাইনাস এসআই সমান সমান কি হয়, পি আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই 100 কিউব। এই দুটো রুলস নিজেদের খাতায় হেডিং করে লিখে রাখো। এই দুটো রুলস দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবেই। চলো নেক্সট কি আছে দেখা যাক। দেখো, এই আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ইনস্টলমেন্ট, যেটা তোমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথে পাবে। ফার্স্ট ইনস্টলমেন্টে তোমরা এইটুকু মনে রাখবে, ফার্স্ট ইনস্টলমেন্টে তোমাকে নর্মাল ভাবে এটা আর পজিশনেই আসবে, আর ঠিক আছে, কিন্তু সেকেন্ড ইনস্টলমেন্টে সেইটাকেই স্কোয়ার হবে, আর থার্ড ইনস্টলমেন্টে আর কি হয়ে যায়, কিউব হয়ে যাবে, আর ফোর্থ ইনস্টলমেন্টে আর টু দি পাওয়ার 4 হয়ে যায়। শুধু এইটুকু মাথায় রাখো, অঙ্ক যখন করব তখন দেখবে এই যে এইগুলো স্কোয়ার, কিউব, তারপর হচ্ছে কি টু দি পাওয়ার 4 কি করে আসছে, সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো। দেখো, এবার আমাদের প্র্যাকটিস সেশন শুরু করছি। যেই স্লাইডগুলো করানো হলো সেগুলো মাথায় রাখো, তাহলে এইসব অঙ্ক খুব ছোট্টভাবে অঙ্কগুলো হয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন বলা আছে, দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য 10,000 টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে। দেখো, কত টাকা, 10,000 টাকা। যা যা বলছি সেগুলো ভালো করে দেখো। 10,000 টাকা, 10% চক্রবৃদ্ধি হারে, 10% চক্রবৃদ্ধি হারে 2 বছরের জন্য কত হয় জানো, একবারে মুখে বলতে পারবে, করানো হয়েছিল। কত হয়, 21%। কি করে হয়, এই সুদটা যদি বের করতে চাও, তাহলে এ প্লাস বি এবি বাই 100 এই রুলসে লাগাবে, তাই তো। এই রুলসটা যদি ব্যবহার করো তাহলেই তোমরা 21% পেয়ে যাবে। তাহলে এটার যদি একবারে ডাইরেক্ট 21%, তাহলে কি সুদ তো, এই 21 কি করে আসলো, কিন্তু আগের আমার করানো আছে সব। 0 0 কেটে দাও, কত আসবে, 2100। তাহলে উত্তর কত হয়ে যাবে, 2100, অপশন বি, তাই তো, অপশন বি। কিন্তু এখানে ধরো এইভাবেও করবে, এটা তো ডাইরেক্ট মনে রাখলে, যারা ডাইরেক্ট মনে রাখতে পারবে না তারা কি করবে, 10,000 ইন্টু কত, 10% 2 বছর, তাই তো। 10% 2 বছর যদি হয় কত হয়ে যাবে, সুদ আসলটা 110/100 ইন্টু 110/100, এটাই সুদ আসল। এর উপরে 2 বছর সুদ পাচ্ছ, সুদের এটা তো সুদ আসল হলো 10,000-এর উপর এটা, তারপরে আবার তুমি 10% ব্যবহার করলে। এবার দেখো, তাহলে 0 0, 4টে 0 কেটে গেল, তাহলে 110 ইন্টু 110 কত, এইটা, তাই তো। এটা কি সুদ আসল, তার থেকে যদি তুমি আসলটা বিয়োগ করে দাও তাহলে কত বেরোবে, 2100 বেরোবে। মানে এটা হচ্ছে গিয়ে কি সুদ, 2100, সব থেকে বেস্ট এটা। ওকে, নেক্সট দেখো, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের 8,000 টাকার সুদ আসল কত হবে। দেখো, এখানে অ্যামাউন্ট ডাইরেক্ট চেয়েছে, এখানে আর তোমাকে ওই আগের অঙ্কটার মতো প্রিন্সিপাল বাদ দিতে হবে না। দেখো, 8,000 টাকা, ওকে, 5% 2 বছরের জন্য, 5% 2 বছর মানে কি, সেই এ প্লাস বি প্লাস এবি বাই 100 কত বেরোবে, 5 + 10.25 বেরোলো, বেরোলো। বা এটাও যদি তোমরা এই রকম ভাবে করবে, যদি দেখো এই 105/100 ইন্টু 105/100, এইরকম ভাবেও করতে পারবে। এইটা তো যা উত্তর আসবে, এটা তো তা উত্তর আসবে, কিন্তু এটা ইজি। তাহলে এটা যদি উঠে যায় পয়েন্টটা, তাহলে এখানে কত আসবে, এইটা আসবে, তাই তো। তাহলে 3টে 0 3টে 0 কাটো,
এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 5 25, তাহলে 4 ইন্টু 205 কত? 800 কত? এটা হচ্ছে তোমার নিচে একটা শূন্য, দাঁড়াও, কত এটা? 8000, তাই তো? আরেকবার দেখি, 8000 ইন্টু 10.25 বাই কত? 10,000, তাই তো? একটা তো 100 আর পয়েন্টের জন্য আরেকটা 100। ওকে, তাহলে 3টে শূন্য কেটে দাও, 3টে শূন্য কেটে দাও, নিচে 10 আসছে, এই পয়েন্ট উঠে গেল। 2 দিয়ে কাটো 4, এটা কাটো 5। ওকে, 5 5 দুগুণে 10, 5 5 25। বেশ। ও আচ্ছা আচ্ছা, ঠিকই তো, এখানে বেরিয়ে গেছিল অবশ্য। এটা 820, 820। এটা কি পেয়েছো বলো তো? সিআই। ওকে, কম্পাউন্ড ইন্টারেস্ট। কি জানতে চেয়েছে? অ্যামাউন্ট জানতে চেয়েছে, অ্যামাউন্ট। তাহলে এটা যদি সিআই হয়, অ্যামাউন্ট কত? 8000 প্লাস কত? 820। ওকে, 820, তাহলে কত হলো? 8820 হয়ে যাবে উত্তর। একই ছিল, এখানেও ঠিকঠাকই ছিল, তাহলে 8820, অপশন এ হয়ে যাবে উত্তর। বোঝা গেল? নেক্সট দেখো, দেখো এটা আবার 3 বছরের জন্য দিয়েছে। 3 বছরের জন্য যদি দেয় তাহলে কি করবে? 3 বছরের জন্য যদি দেয় তাহলে কি করবে? দেখো, প্রথমে বসাও 5000, 5000। প্রথম বছর কত পার্সেন্ট? 10%, তাই তো? ওটা 10% মানে কত? 110/100 ইন্টু 110/100 ইন্টু 110/100। ওকে, চক্রবৃদ্ধি সুদ জানতে চেয়েছে, কিন্তু প্রথমে এটা এখন বেরোবে কি? অ্যামাউন্ট, তার থেকে আমরা 5000 বিয়োগ করে দেবো, তাই তো? 3টে শূন্য কাটো, এই 2টো শূন্য, একটা শূন্য কেটে দিলাম, আর ওপরে 1 2 3, এ দেখো 2 আর 1 3 কেটে দিলাম, তাহলে কি পড়ে রইলো? 11 11 11 ইন্টু 5। বোঝা গেল? তাহলে 11 11 121, 3টে 11 গুণ করলে হয় 1331। এগুলো সব মনে রাখবে, ইন্টু 5 কত হবে? 5 একে 5, 5 3 15, 5 হাতে 1, 5 13 65 আর 1 66। এটা এটা তো কি বেরোলো? এটা এটা হচ্ছে তোমার সুদ প্লাস আসল বেরোলো। এর থেকে তোমার আসলটা বিয়োগ করে দাও, কত? 5000। 5000 যদি বিয়োগ করে দাও কত বেরোবে? 5 5 6 1, কত? 1655। অপশন সি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? নেক্সট দেখো, দেখো এবার বলেছে হাফ ইয়ারলি। 1 বছরের জন্য 8000 টাকার বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছরের জন্য 8000 টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি সুদ 6 মাস অন্তর দেওয়া হয়? দেখো, হাফ ইয়ারলি মানে টাইম 2 বার হয়ে যাবে। কত হয়ে যাবে? 1 বছরটা 2 বার কাউন্ট করতে হবে, একটু আগেই দেখলাম। আর সুদটা কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে, তাই তো? যখনই 6 মাস অন্তর দেবে তখন কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে। বোঝা গেল? বোঝা গেল? তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাবে? 10% হয়ে যাবে। টাইম মানে 2 হয়ে যাবে, তাই তো? বছরটা 2 টাইমস হয়ে যাবে, আর রেট অফ ইন্টারেস্ট 10 হয়ে যাবে। করো, তাহলে 8000 টাকা, 8000 ইন্টু 10% করে 2 বছর ব্যবহার করে দাও, 2 বছর করে। কেন? 2 টাইমস হয়ে যাবে। বোঝা গেল? এইটা করব আমরা। তাহলে 3টে শূন্য, এই 2টো শূন্য, একটা শূন্য কেটে দাও, এই একটা শূন্য, একটা শূন্য কেটে দাও। এবার এটা গুণ করো, কত? 11 11 121, 121 শূন্য 8 দিয়ে গুণ করে দাও, কত বেরোবে? 8 0 0, 8 একে 8, 8 12 96। ওকে, কিন্তু এটা কি? সুদ চেয়েছে, তাহলে এখান থেকে আমরা 8000 বিয়োগ করে দেবো। তাহলে 8000 বিয়োগ করে দাও, 8000 বিয়োগ করে দিলে কত হবে? 0 8 6 1, 1680 টাকা হবে। অপশন বি হয়ে যাবে উত্তর। দেখো, অঙ্কগুলো কত ইজিলি হয়ে যাচ্ছে, শুধু কনসেপ্টটা ক্লিয়ার রাখলে অঙ্কগুলো ইজিলি হয়ে যাবে। দেখো নেক্সট, নেক্সট কি আছে? বার্ষিক 16% চক্রবৃদ্ধি সুদের হারে 9 মাসের জন্য 10,000 টাকার সুদ আসল কত হবে যদি সুদ 3 মাস অন্তর দেওয়া হয়? দেখো, এটা তোমাদের HW থাকবে। কি বলে দিলাম? চক্রবৃদ্ধি সুদ 9 মাসের জন্য, তাহলে 9 মাস যদি হয়, প্রতি 3 মাস অন্তর দেওয়া হলো, তাহলে এটা 3 মাস, এটা 3 মাস, এটা 3 মাস। তাহলে এই সুদের হার কি হয়ে যাবে? সুদের হার 3 দিয়ে ভাগ হয়ে যাবে। ওকে, 16কে 3 দিয়ে ভাগ করবে, 16কে 3 দিয়ে ভাগ করার পরে আর টাইম কত হয়ে যাবে? 3। এই 3 মাস 3 মাস 3 মাস, তাহলেই তো টোটাল 9 মাস হবে।
তাহলে এটা একবার, দুবার, তিনবার সুদ পাবে। তাহলে টাইম কত হয়ে যাবে? টাইম হচ্ছে 3। আর রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাবে? 16/3%। 10,000 টাকার ওপরে কাজে লাগিয়ে দেবে। সুদ আসল কত বের করে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, নেক্সট। কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটি ওই একই সুদের হারে 8 গুণ হয়ে যাবে? মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপের কোশ্চেন। এই প্রশ্নটা, এই টাইপটাও বারবার পরীক্ষায় আসে। কি বলেছে? 5 বছরে দ্বিগুণ হয় কোনো একটা টাকা, এক্স একটা টাকা 5 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে। দ্বিগুণ মানে 2x হয়ে যাচ্ছে। ওকে, কত বছর লাগছে? 5 বছর। ওকে, কত বছরে সেটি ওই একই সুদের হারে 8 গুণ হবে? 8 গুণ মানে হচ্ছে কি, দেখো তাহলে দ্বিগুণ করে হচ্ছে তো, তাহলে এক্স থেকে 2x হলো, 2x থেকে কত? 4x হবে। 2 গুণ হচ্ছে, 4x থেকে কত হবে? আবার 2 গুণ মানে 8x হবে। তাহলে এইখান থেকে এইটুকু যেতে 5 বছর লেগেছে, তাহলে এখান থেকে এইটুকু যেতেও কত বছর? 5 বছর লাগবে। এখান থেকে এইটুকু যেতেও কত বছর লাগবে? 5 বছর লাগবে। দেখো, ছিল x, হয়ে গেল 8x, তাহলে 8 গুণ হয়ে গেল। কত বছর লাগলো? 5 5 5, টোটাল কত? 15 বছর। বোঝা গেল? তাহলে অপশন বি হয়ে যাবে উত্তর। নেক্সট। কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 3 বছরে নিজের 8 গুণ হয়ে যায়, বার্ষিক সুদের হার কত? দেখো, মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন। কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 3 বছরে নিজের 8 গুণ হয়ে যায়। দেখো, ছিল 1, হয়ে গেছে 8। কোনো একটা টাকা, এখানে একটা টাকা ছিল, ঠিক আছে, সেই টাকাটা 3 বছরে কত? 8 গুণ হয়ে গেছে। ওকে, 8 গুণ হয়ে গেছে। তাহলে 8 গুণ যদি, তাহলে প্রথমে স্টার্টিং এ কত ছিল? প্রথম বছর আসল থেকে সুদ কত পেয়েছে? দ্বিতীয় বছর আসল থেকে সুদ কত পেয়েছে? তৃতীয় বছরে কত? সে আসলটা 8 গুণ হয়ে গেছে, তাই তো? তাহলে এটাকে আমরা কিউব রুট করব। কিউব রুট ভালো করে বুঝবে, কিউব রুট করব। কিউব রুট করলে এই প্রথম বছরটা পাবো, তাই তো? এই প্রথম বছর, দ্বিতীয় বছরে কি হয়? স্কোয়ার, তৃতীয় বছরে কিউব। এই কিউব করার পর 8 এসছিল, তাহলে প্রথম বছর কত এসছিল? তাহলে কিউব রুট করলে 1 থেকে 2, তাই তো? এই 8 এর কিউব রুট মানে কত? 2 বেরোবে। তাহলে 1 থেকে 2, ভালো করে বুঝবে, 1 থেকে 2। তাহলে প্রথম বছর কত ছিল? 1 থেকে 2। দ্বিতীয় বছর কত? 1 থেকে 4। তৃতীয় বছর কত? 1 থেকে 8। এটাই বলা আছে কিন্তু। তাহলে আমরা এটা জেনে গেলাম, 1 থেকে কত ছিল? 2। মানে 1 যদি টাকা ছিল, সেটা হয়ে গেল 2। 2 মানে কত? সুদ কত? 1 ছিল, 2 হয়ে গেল, মানে সুদ কত? 1 পেয়েছি। তাহলে 1 এ 1 সুদ পেলে 100% দিয়ে ইন্টু করে দাও, কত? 100%। কত? বি, অপশন বি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? এই কোশ্চেনটা নিজেরা বারবার প্র্যাকটিস করবে, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। নেক্সট দেখো, আমি বললাম যে সিআই ও এসআই এর পার্থক্যের ওপর অঙ্ক আসবেই। বার্ষিক 8% হারে 2 বছরের জন্য কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 8 টাকা হলে আসল কত? 2 বছরের জন্য মানে তোমাদের মাথায় ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে, সিআই মাইনাস এসআই সমান সমান কি? পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার। ওকে, এই সূত্রটা বোঝা গেল? তাহলে সিআই মাইনাস এসআই সুদের পার্থক্য কত? 8 টাকা। তাহলে 8 টাকা লেখো, সমান সমান পি বের করতে হবে, আর কত? আর 8%, তাই তো? তাহলে 8 ইন্টু 8, সরি এটা 4%, হ্যাঁ 4%, এটা 4%, এক সেকেন্ড, এটা হচ্ছে তোমার 4%, এটা আর এটা কত হয়ে যাবে? 4% হয়ে যাবে। ওকে, তাহলে এখানে 4 বসাও, এখানে 4 বসাও, আর এটা 100 ইন্টু 100। ওকে, 4 দিয়ে এটা কাটো, 2 বেরোবে, 2 দিয়ে এটা কাটো, 2 বেরোবে, 2 দিয়ে এটা কাটো, কত? 50 বেরোবে, তাই তো? তাহলে পি সমান সমান কত বেরোলো? পি সমান সমান কত? 5000 বেরিয়ে আসলো। বোঝা গেল? তাহলে আসল কত ছিল? 5000। অপশন বি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? অপশন বি হয়ে যাবে উত্তর। এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এই ডিফারেন্সটা। দেখো, আরেকটা অঙ্ক দিয়েছে, কিন্তু এটা কত দিয়েছে? 3 বছরের জন্য দিয়েছে। 3 বছরের জন্য সূত্র আমরা কি লাগাবো? সিআই মাইনাস এসআই সমান সমান পি আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই কি? 100 কিউব, মানে 100 কিউব মানে 100 ইন্টু 100 ইন্টু 100। ওকে, সিআই মাইনাস এসআই কত দেওয়া আছে? 62।
তাহলে 62 সমান সমান পি ইন্টু আর স্কোয়ার মানে 10 স্কোয়ার, মানে 10 স্কোয়ার মানে কত 100 ইন্টু 300 প্লাস 10 মানে কত 310 বাই 100 কিউব, 100 ইন্টু 100 ইন্টু 100, তাহলে এই 100 কেটে গেল, এই শূন্য কেটে গেল, 31 দিয়ে এটাকে কাটলে 2, তাহলে পি সমান সমান কত বেরোলো, পি সমান সমান কত 2 আর 3টে শূন্য হবে, 2 এর পর 3টে শূন্য হবে, বোঝা গেল। 2 এর পর কটা শূন্য হবে, 2 একে 3টে শূন্য হবে, মানে 2000 টাকা, বোঝা গেল। কত 2000 টাকা বেরোবে। ঠিকঠাক হলো 2000 টাকা। হ্যাঁ ঠিক আছে, যাই হোক এটা গুণ করে পি সমান সমান এটা তোমার বেরিয়ে গেল, 2000 টাকা বেরিয়ে গেল। তাহলে আসল কত চেয়েছে, আসল 2000 টাকা, অপশন এ হয়ে যাবে উত্তর। দেখো নেক্সট, কোনো মূলধন বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে সুদে আসলে এত টাকা হয়, আসল কত টাকা ছিল। দেখো এটা 2 বছরের কথা বলেছে, তাই তো 4% সরল সুদে, 4% মানে কত 100 থেকে 104 হয়ে যাচ্ছে, তাই তো এটাকে রেশিও নাও। এই অঙ্কগুলো এইভাবেই করবে যেইভাবে করাচ্ছি। কাটো, কত দিয়ে কাটবে, 100 থেকে 104 হয়ে গেল, 4 দিয়ে কাটো, 4 25 100, 4 26 104, ওকে বোঝা গেল 26। এবার কি বলেছে, 2 বছরের জন্য সুদে আসলে, 2 বছর বলেছিলাম কি স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার 2 বছরের জন্য কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। প্রথমে রেশিও করলাম তবে স্কোয়ার করলাম, 25 25 625 রেশিও, এটা কত 26 ইন্টু 26 কত 6 6 36 6 হাতে 3, 6 দুগুণে 12 13 14 15 ইন্টু 6 দুগুণে 12 2 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, 6 7 6 কত 676, বোঝা গেল 676। দেখো যদি এত টাকা থাকতো তাহলে সেটা সুদে আসলে এত টাকা হতো 2 বছরে, কেন এই যে স্কোয়ার করলাম। কিন্তু আমাদের বলেছে কি সুদে আসলে 1352 টাকা হয়, তাহলে এইটার ভ্যালু আছে 1352, বোঝা গেল। এটার ভ্যালু 1352 মানে এটার ভ্যালু 1352 মানে 1 সমান সমান কত, এটা দিয়ে কাটো দেখো 2 বেরোবে, তাহলে 1 সমান সমান কত 2। আমাদের আসল কত ছিল 625, তাহলে 625 যদি হয় তাহলে 625-এর সঙ্গে 2 গুণ হবে, তাহলে 1250, তাহলে 1250 টাকা যদি থাকে সেটা 2 বছর পর 4% চক্রবৃদ্ধি সুদে 1352 টাকা হবে, এটাই জানতে চেয়েছে, তাই এই স্টেপে আমরা করলাম, বোঝা গেল। তাহলে 1250 হয়ে যাবে উত্তর, অপশন সি হয়ে যাবে উত্তর। ওকে নেক্সট, দেখো 10,000 টাকার ওপর প্রথম বছরে 4% এবং দ্বিতীয় বছরে 5% চক্রবৃদ্ধি সুদের হার হলে 2 বছর পর মোট সুদ আসল কত হবে, সুদ আসল জানতে চেয়েছে। তাহলে দেখো 10,000 টাকা ছিল, সিম্পল অঙ্ক একদম, 10,000 টাকা প্রথম বছর কত 4% হারে, তাহলে কত পাবে, এক বছর শেষে কত পাবে এত টাকা, তার পরের বছর শেষে কত পাবে এর ওপর আরো 5%, তাহলে 105/100, ব্যাস। এখন যেটা বেরোবে টোটালটাই সুদে আসলে বেরোবে, তাহলে এই 4টে শূন্য আর এই 2 4টে শূন্য শেষ, তাহলে 104 আর 105 গুণ করে দাও, উত্তর বেরিয়ে চলে আসবে। কত বেরোবে, 5 4 20 শূন্য হাতে 2, 5 0 0 2 বসে গেল, 5 1 5 ইন্টু 4 0 0 0 0 ইন্টু 4 1 4 1 0 0 1 1 1, তাহলে কত বেরোলো 0 2 5 4 4 9 0 1, তাহলে কত, অপশন বি হয়ে যাবে উত্তর 10,920, বোঝা গেল কিনা বলো। কিছু আছে অঙ্কগুলোতে, কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক যদি বোঝা যায় না, সব থেকে ইজি এবং পরীক্ষায় সব থেকে কম টাইমে তুমি উত্তর দিতে পারবে। এই ধরনের অঙ্কগুলো বারবার পরীক্ষায় আসে, তাই আমি বারবার বলার চেষ্টা করছি তোমাদের। ওকে নেক্সট, তাহলে উত্তর হয়ে যাবে বি। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকা 2 বছরে সুদে আসলে এত টাকা হবে। দেখো সবসময় মনে রাখবে এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করবে, 2 বছর এগুলো হচ্ছে কিওয়ার্ড, এই 2 বছর। তাহলে দেখো 2000 টাকা ছিল, ভালো করে বুঝবে 2000 টাকা ছিল হয়ে গেল 2420 টাকা। ওকে রেশিও করে নাও, ছোট্ট করে রেশিও করে নাও, তাহলে এটা কাটো 100 আর এটা কাটো, কত হয়ে যাবে এটা 1 1 না সরি এটা কত বেরোবে, 2 দিয়ে কাটলে হ্যাঁ 141,
শূন্য শূন্য কাটলাম, 2 দিয়ে কাটলাম 100, 2 একে 2, 4 দুগুণে 8। ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, 2400, তো 2400 এখানে একটা ভুল হয়ে যাচ্ছে, দেখো। হুম, ভালো করে দেখো, হ্যাঁ। এটা ছিল কত? 2000 টাকা, হয়ে গেল কত? 2420 টাকা। এবার দেখো, রেশিও করে নাও, শূন্য শূন্য কাটো, 2 দিয়ে কাটো 100, আবার 2 দিয়ে কাটো, 2 একে 2, 121। বোঝা গেল? এবার দেখো, বলেছে কি 2 বছর, 2 বছর মানেই কি আমরা রুট নিয়ে নেব। 3 দিয়ে হলে কি কিউব রুট নিতাম, তাই তো? 3 বছর হলে 2 বছর মানে রুট নিয়ে নেব, মানে 10 থেকে 11, 10 থেকে 11, ঠিক আছে? 10 প্রথম বছরে স্টার্টিং এ 10 যদি থাকে তাহলে সেটা হয়ে গেছে 11। বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে 10 টাকা ছিল, 11 টাকা হয়ে গেল, তাহলে সুদ কত পেলে? 1 টাকা। তাহলে 10-এ 1 টাকা পেলে, তাহলে পার্সেন্টেজে নিয়ে যাও, শূন্য শূন্য কাটো, কত? 10% হয়ে যাবে উত্তর। কত? 10%। অপশন বি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? এখানে দেখো, প্রতিটা জিনিসে একটা কিওয়ার্ড থাকবেই। এখানে কিওয়ার্ড আছে কত? 2। আর এই সংখ্যাগুলোর দিকে তাকাবে, দেখবে এগুলো কোনো না কোনো একটা স্কোয়ার বা কিউব রুটে আসবে, কিউব ফর্মে আসবে। এবার এখানে তুমি ওটাকে আবার কেটে কুটে 50-50 নিয়ে আসলে কিন্তু অঙ্ক মিলবে না, কারণ সেটাকে তুমি স্কোয়ার রুট বা কিউব রুটে নিতে পারবে না। ওকে, নেক্সট দেখো। এটা আরেকটা টাইপের মোস্ট ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক। দেখো, যদি এটা ফ্র্যাকশনে দেওয়া থাকে তখন কি করবে? 10,000 টাকা বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2.3 বছরে 10,000 টাকা চক্রবৃদ্ধি সুদ কত হবে? এখানে অনলি সুদ জানতে চেয়েছে। তাহলে 10%, দেখো 2 আর হচ্ছে গিয়ে 2 বছর এক্সট্রা আছে, আর 3/5 বছর। তাহলে আমরা ভেঙে ভেঙে লিখলাম, 2.3 মানে কি 2 বছর প্লাস হচ্ছে 3/5%, 3/5 বছর। তাহলে এই 10% করে যে লাগছে, তাহলে প্রথম 2 বছর আমরা 10 করেই পাবো, 10 10, কিন্তু এটা তো 10 পাবো না। কত পাবো? কত পাবো? 3/5 বছর ইন্টু 10, তাহলে 5 দুগুণে 10, মানে 6%। তাহলে প্রথম বছর 10%ই পাবো, দ্বিতীয় বছরও 10%ই পাবো, কিন্তু তৃতীয় বছর রানিং হবে তখন কিন্তু শুধুমাত্র 6% পাবো। বোঝা গেল? কেন 6% পাবো? কেন পাবো তৃতীয় বছরে 6%? মানে তৃতীয় বছরটা তো টোটালটা টাকাটা কাজে লাগেনি, কত লেগেছে? 3/5, 3/5 বছর কাজে লেগেছে। তাহলে 3/5-কে 10 দিয়ে গুণ করবো, এই যে পার্সেন্টেজটা, তাহলে কত পেলাম? 6%। তাহলে এই 10,000 টাকার উপরে লাগিয়ে দাও এবার, 10,000 ইন্টু প্রথম বছর কত? 10%, মানে কত হয়ে যাবে? 110/100, ইন্টু দ্বিতীয় বছর কত হয়ে যাবে? 110/100, তৃতীয় বছর কত হয়ে যাবে? 6%, মানে কত? 106/100। বোঝা গেল? এবার কাটো, 4টে শূন্য কাটলাম, এই 2 2, 4টে শূন্য কেটে দিলাম, এই শূন্য এই শূন্য কাটলাম, এই শূন্য এই শূন্য কাটলাম, তাহলে 11 11 121, তাই তো? 11 11 121-এর সঙ্গে 106 গুণ। বোঝা গেল? তাহলে 6 কে 6, 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 কে 6 আর 1-এ 7, ইন্টু 1 0 0, 2 0 0, 1 0 0, ইন্টু 1 1 1, 2 1 2, 1 1 1, কত হলো দেখো? 6 2 8 2 1, কত বেরোলো? সুদে আসলে 12,826। কি জানতে চাইছে? সুদ। তাহলে আসল কত ছিল? 10,000, 10,000 বিয়োগ করে দাও, তাহলে 6 2 8 2, 2826 আছে, অপশানে নেই, কিন্তু এটা 2826। এর অপশানটা একটু চেঞ্জ করে নাও, 2826। তাহলে অপশান ডি হয়ে যাবে উত্তর। উত্তর কত আসবে? 2826। এখানে মিসপ্রিন্ট আছে, 4-এর জায়গায় 6 বসিয়ে নাও। ওকে, নেক্সট দেখো। ইনস্টলমেন্ট বলেছিলাম যে ইনস্টলমেন্টের অঙ্ক কিভাবে করতে হয় দেখে নাও, ভালো করে দেখে নাও। ইনস্টলমেন্টের অঙ্ক এই টাইপের অঙ্কই আসবে, এর থেকে বেশি ডিপ আর আসবে না, বা এর থেকে ডিপ যদিও আসে সেহেতু তোমরা এই ইনস্টলমেন্টের এই অঙ্কটা বোঝার পর অঙ্কগুলো করে ফেলতে পারবে। দেখো কত ছিল, দেখো বার্ষিক 10% চক্রবৃদ্ধির সুদ, এইটুকু মাথায় রাখো। কি জানতে চেয়েছে আগে প্রশ্নটা পড়ো। 21,000 টাকা ঋণ নেওয়া হলো এবং তা বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2টি সমান বার্ষিক কিস্তিতে পরিশোধ করতে হবে। প্রতিটি কিস্তির মান কত হবে? স্টার মার্কস দিয়ে রাখো, স্টার। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, রেল
এর এলপি, এনটিপিসি, ওয়েস্ট বেঙ্গলের কোনো এক্সাম নেই এই টাইপের প্রশ্নটা আসবে না। এই টাইপের প্রশ্নটা করো, ইনস্টলমেন্টের অঙ্ক তোমরা পরীক্ষায় করে ফেলতে পারবে। দেখো 10%, তাহলে এইটুকু মাথায় রাখো। তাহলে 10% মানে কত? 10 থেকে 11। ইনস্টলমেন্ট মানে 10 টাকা ধার নিলে তুমি কত টাকা তোমাকে পরিশোধ করতে হবে? 11 টাকা, তাই তো? 10% মানে কি? 10 টাকা ধার নিলে তোমাকে 11 টাকা পরিশোধ করতে হবে। কিন্তু এখানে কি বলেছে? দুটি সমান কিস্তি, মানে প্রথম বছর আর দ্বিতীয় বছর। তাহলে দ্বিতীয় বছরের জন্য কি বলেছিলাম? স্কোয়ার হয়ে যায়। তাহলে 10 স্কোয়ার কত? 100, আর 11 স্কোয়ার কত? 121। বলেছিলাম স্কোয়ার হয়ে যায়। তাহলে দ্বিতীয় ইনস্টলমেন্ট স্কোয়ার হয়ে যায়, তৃতীয় ইনস্টলমেন্ট কি হয়ে যাবে? কিউব হয়ে যাবে, মানে 10 কিউব 11 কিউব। চতুর্থ ইনস্টলমেন্ট যদি বলা হয় 4 বছর দিয়েছে, তাহলে লাস্টেরটা কি হয়ে যাবে? 2 the power 4, যেটা একদম স্লাইডের শেষ স্লাইডটাই করেছিলাম। এটা দুটি সমান কিস্তি, মানে 2 বছরের কথা বলা হয়েছে। 2 বছর মানে স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার এটা স্কোয়ার। দেখো ইনস্টলমেন্ট আবার কি বলেছে? দুটি সমান বার্ষিক কিস্তি, সমান। তাহলে এখানে তুমি 11 দিচ্ছ, এখানে 120 দিচ্ছ, সমান হলো না। তাহলে এটাকেও সমান করতে হবে, 11 দিয়ে গুণ করো, এটাকেও 11 দিয়ে গুণ করো। তাহলে এটাকে 11 দিয়ে গুণ করলে কত হবে? 110। ওকে, আর এটা 121 হয়ে গেল। তাহলে ইনস্টলমেন্ট সমান পেয়ে গেলাম। প্রত্যেক বছর তুমি কত টাকা করে ইনস্টলমেন্ট দিচ্ছ? 121 টাকা। দেখো টোটাল ধার নিয়েছিলে কত টাকা? দেখো তো, 110 প্লাস হচ্ছে গিয়ে 100, তাই তো? এগুলো তো ধারের টাকা, আর এগুলো ইনস্টলমেন্টের টাকা। প্রথম বছর এত টাকা ইনস্টলমেন্ট দিচ্ছ, দ্বিতীয় বছর এত টাকা ইনস্টলমেন্ট দিচ্ছ, ঠিক আছে? তাহলে ধারের টাকা কত? 110 আর 100 কত? 210। এই 210টা ধার নিয়েছিলে, মানে রুলস হিসাবে, কিন্তু এরা বলছে যে 2100 টাকা ধার নিয়েছো। তাহলে 210 সমান সমান 21,000, তাই তো? তাহলে এটা কেটে দিলে কত বেরোবে? 100। তাহলে একের ভ্যালু কত বেরোলো? 100। তোমার কি বলেছে? প্রতিটি কিস্তির মান কত? প্রতিটি কিস্তির মান কত? 121। তাহলে 121, 1 সমান সমান 100 হলে 121 সমান সমান কত? এটার সাথে 100 গুণ করে দাও, কত? 00, মানে 12,100 টাকা। বোঝা গেল? প্রতিটি কিস্তির মান কত? 12,100 টাকা। বোঝা গেল কিস্তির অঙ্ক? কিস্তির অঙ্ক কঠিন নয়, জাস্ট কনসেপ্টটা শুধু ভাবো। এখানে দুটি সমান বলেছে তাই স্কোয়ার করলাম। যদি এখানে তিনটে বলতাম তাহলে কি? ধরো 10 থেকে 11, তিনটি সমান কিস্তি, তাহলে কি করতাম? 10 কিউব মানে কত? 1000, 11 কিউব কত? 1331। তখন কি করতাম? এটার সঙ্গে এইটাকে সমান করতে হবে তো, কিস্তি সমান করতে হবে তো, তাই তো? তাহলে এটার এই 11কে আমরা কত আনার চেষ্টা করতাম? কত দিয়ে গুণ করে 100, এইটা 1331 আনার চেষ্টা করতাম। এবার সেই সংখ্যাটা দিয়ে এখানে আবার গুণ করতাম। বুঝতে পারলে? এটা হচ্ছে তিনটে কিস্তির মান, এটা দুটো কিস্তি ছিল বলে ইজিলি হয়ে গেল। ওকে, শুধু মনে রাখবে দ্বিতীয় বছরের জন্য স্কোয়ার হয়, তৃতীয় বছরের জন্য কিউব হয়, আর চতুর্থ বছরের জন্য 2 the power 4 হয়, যেটা লাস্ট স্লাইডে করেছিলাম। নেক্সট দেখো, একটি নির্দিষ্ট মূলধনের ওপর চক্রবৃদ্ধি সুদে দ্বিতীয় বছরের সুদ 330 টাকা ও তৃতীয় বছরের সুদ 363 টাকা হলে আসল কত? দেখো খুব সুন্দর একটা প্রশ্ন। এই টাইপের প্রশ্নটাও বারবার পরীক্ষায় তোমরা পাবে। এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় আসলে কম্পাউন্ড ইন্টারেস্ট দেখে অনেকে ছেড়ে চলে আসে, কিন্তু কিছুই নেই। দেখো কনসেপ্টগুলো দেখো। 330 টাকা প্রথম বছর একটা ছিল, সেখান থেকে সুদ পেলাম দ্বিতীয় বছরে, আর তৃতীয় বছরে কত টাকা বলছে? 363 টাকা। বোঝা গেল? এই আমি সাজিয়ে নিলাম। কত টাকা বেশি সুদ পেলো দেখো তো, কত? 363 থেকে 330 বিয়োগ করলে 33 টাকা সুদ পেলো। এই 33 টাকা সুদ কার ওপর পেলো? এর ওপরে। তাহলে 333-এর ওপর যদি তুমি 33 টাকা সুদ বসাও, তাহলে এই 0 0 কাটলে 33 33 কাটলো। এইটুকু আমাদের মাথায় ঢুকে গেল। রেট অফ ইন্টারেস্ট কত? 10%। বোঝা গেল? ব্যাস, আমরা রেট অফ ইন্টারেস্ট বের করে ফেলেছি। রেট অফ ইন্টারেস্ট যাই মূলধন থাকুক না কেন, সেটা 10% রেট অফ ইন্টারেস্টে কাজ হচ্ছে। ওকে, বোঝা গেল? যদি 3% রেট অফ ইন্টারেস্টে 10% রেট অফ ইন্টারেস্টে কাজ হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে যদি এখন ফার্স্ট অপশানে তুমি চলে যাও, একদম ফার্স্ট অপশানে কি প্রথম যে আমি বলেছিলাম অ্যামাউন্ট বের করার যে রুলসটা, সে অ্যামাউন্ট বের করার রুলসে তোমরা কি করবে? অ্যামাউন্ট বের করার রুলসে তোমরা যাবে। 10% যদি হয়ে যায়, দেখো প্রথম কথা হচ্ছে গিয়ে সুদ বের করার রুলস কি? ধরো 330 টাকা পেলে কার ওপর পেলে? এই P × 1 +
আর বাই 100 টু দি পাওয়ার এন, এন মানে কত, প্রথম বছর 1, ইন্টু, এটা তো সুদ, এর ওপর আবার লাগবে, তাহলেই তো দ্বিতীয় বছরেরটা পাবে, বোঝা গেল? দ্বিতীয় বছর পেতে গেলে কি, প্রথম প্লাস এর ওপর আবার সুদ, এটা পি এর ওপরে এত টাকা হলে তো সুদ পেলে, তার ওপর আবার তোমরা 10% পাবে। 10% মানে কত, 10% একটা সুদ পাবে, সুদ মানে 10/100, বোঝা গেল? এবার এইখানে সলিউশনটা করো, পি ইন্টু আর মানে কত, 10%, তাহলে 1 প্লাস 10/100 ইন্টু 10/100 মানে কত, 1/10, বোঝা গেল? বোঝা গেল? এবার কি করতে হবে, এই শূন্য কেটে দাও, তাহলে 10 এটা কত, 1.1, তাহলে 1.1 330 সমান সমান পি ইন্টু 1.1 ইন্টু কত, 1/10 মানে 0.1, তাই তো? তাহলে এগুলো গুণ করলে কত হবে দেখো, 330 সমান সমান পি ইন্টু 0.11, তাই তো? তাহলে পি এর ভ্যালু কত আসবে, এটা এই পাশে চলে আসবে, নিয়ে আসো, 330/0.11, এই পয়েন্টটা উঠে গেলে উপরে দুটো শূন্য হয়ে যাবে, তাহলে 11 দিয়ে কাটো, 3 11 33, মানে 3000 টাকা হয়ে যাবে উত্তর, বোঝা গেল? বোঝা গেল? অপশন বি 3000 টাকা। তাহলে আসল কত বেরোলো, 3000 টাকা। অঙ্কগুলো মনোযোগ দিয়ে করো এবং নিজেরা বারবার প্র্যাকটিস করো। এবার কি বললাম, কোথার থেকে কি বের করলাম সেটাও আগে নিজেরা একবার দেখে নাও, তারপরে সলিউশনগুলো দেখো। ওকে, সেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এইরকমই আরেকটা টপিক, এইরকমই আমি আরেকটা সেশন নিয়ে আসবো পার্ট 2, যেখানে আরেকটুখানি যা যা পরীক্ষায় বাকি রয়েছে সেই সব প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না। সেশনটি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একাডেমিক পাঠশালা 360 চ্যানেলের পাশে থাকো। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত।